हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के বানিয়েছিলাম মশলা ভিন্ডি, খুবই টেস্টি। তো চলুন দেখে নেবেন কিভাবে বানালাম। তো মশলা ভিন্ডি তো অনেকেই খেয়েছেন, আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমার মেয়ের খুবই ফেভারিট ভিন্ডি, তার জন্য বানালাম। তো ভিন্ডি আনলেই পাগল হয়ে যায়, এত ভালোবাসে ও। তো ভিন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এদিকে টমেটো আর পেঁয়াজ লাগবে, তো সব কিছু নিয়ে নিলাম। এখন ভিন্ডিগুলোকে কেটে নেব। তো যেহেতু সাইজ ছোটোই ছিল ভিন্ডির, তার জন্য আমি দুটো সাইড ফেলে মিডিলটা একটু একটু চিড়ে দিয়েছিলাম। যদি বেশি লম্বা হয়, মানে ভিন্ডিগুলো যদি বড় হয়, তাহলে মিডিলে একটা টুকরো দিয়ে দু টুকরো করে তারপর এভাবে চিড়ে দিলেই হবে। তো যে কোনোভাবে চিড়তে পারেন, একটু মিডিল দিয়ে ফেলে দিলেও হবে, আবার একটু একটু দাগ দাগ দিয়ে দিলেও হবে, যাতে ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়, তখন টেস্টি হয় অনেকটা, ভিন্ডির ভিতরে মশলাটা যায়। তো আমি এইভাবে করে কাটছিলাম। তো সবগুলো ভিন্ডি কেটে নিচ্ছি। তো আমার সবগুলো ভিন্ডি কাটা হয়ে গেছে। এখন টমেটো নিয়ে নেব। টমেটোগুলোকে সুন্দর করে কেটে নেব, লম্বা লম্বা করে, পাতলা করে। তো টমেটো চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, আমি এখানে এভাবে লম্বা করে দিয়েছি। যেভাবে ভিন্ডিটা সেরকম সাইজেরই পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর পেঁয়াজকেও সেম একইভাবে কাটবো। তো টমেটো তো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ভালো করে ছুলে নিচ্ছি। ছুলে পেঁয়াজটাকেও সুন্দর করে কুচিয়ে নেব, কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটাকে। তো আমার ভিন্ডি, পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। এখন রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা সরষের তেলও বানাতে পারেন, আমি সাদা তেলে বানিয়েছি। এই যে দেখুন, সব কিছু নিয়ে আসলাম কিচেনে, এখন বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ভিন্ডিগুলো দিয়ে দিলাম। ভিন্ডিটাকে সুন্দর করে ভাজা করে নেব। তো নুন আর একটু হলুদ দিয়ে ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো একবার ঢেকে দিয়েছিলাম ভিন্ডিটা। তো দেখুন, ঢাকা খুলে দিলাম, সফট হয়ে গেছে ভিন্ডিটা অনেকটা। এবার ভিন্ডিটা ফ্রাইও হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। আর একই কড়াইতে দিয়ে দিলাম আর একটু সাদা তেল। পাশের বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য আবার আওয়াজ আসছে, কি বলবো, আমাদের আশেপাশের আওয়াজ আর শেষ হচ্ছে না। একদিকের কাজ শেষ হতে আরেক দিকের কাজ শুরু হয়ে যায়। তো এখানে রিফাইন তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর টমেটো অ্যাড করে দেবো। কিছুদিন আগে রাস্তার কাজ হলো, তারপর এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে আশেপাশে। এখন আবার পাশের বাড়িতে কিছু কাজ হচ্ছে, তো সেখান থেকে আওয়াজ আসছে, কিছু আর করার নেই, কী করব। তো পেঁয়াজটা হয়ে গেছে, দেখুন হালকা সফট হয়ে গেছে পেঁয়াজটা। এখন এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা টমেটো। তো টমেটোকেও কিছু সময় ফ্রাই করব, যাতে টমেটোটা সফট হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তো টমেটোগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। নাড়াচাড়া করে কিছু সময় কুক করে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর দেখুন টমেটোটা একদমই সফট হয়ে গেছে।
এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো আরেকটু দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এই 3টা মশলাই লাগবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি তো কম করে ঝাল দিয়েছি। তো দিয়ে দিলাম দেখুন মশলাগুলো। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ভিন্ডিটাও দিয়ে দিব এটার মধ্যে। তো মশলা কষানো প্রায় হয়ে গেছে, এখন ভিন্ডিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভিন্ডিটা দেওয়ার পর সুন্দর করে ভিন্ডির সাথে সব কিছু একসাথে মিক্স করে নেব মশলাটা। যেহেতু জিনিসটা ফ্রাই হয়েছে তার জন্য ভিন্ডির ভিতরে একটু ঢুকবে না, তার জন্য কি করব একটু জল অ্যাড করে দেব। একটু গ্রেভি রাখবো, হালকা গ্রেভি, বেশি রাখবো না। বেশি রাখলে এই রেসিপিটা টেস্টি হবে না, তার জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এখন ভিতরে মশলাটা ঢুকে যাবে, ভিন্ডির যত মশলার ফ্লেভার আছে সব ভিন্ডির ভিতরে ঢুকে যাবে। তো এই জন্য কিছু সময় এখন নাড়িয়ে দেব, কিছু সময় ঢেকে রেখে দেব। তো আমি ভেন্ডিটাকে কিছু সময় ঢেকে দিয়েছিলাম। ঢাকা তোলার পর দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে, মানে ভেন্ডির ভিতরে সব একদম মশলাগুলো ঢুকে গেছে ভালো করে। তো এরকমই এটার গ্রেভিটা মাখো মাখো রাখতে হবে, তাহলে বেশি স্বাদ হবে। বেশি ঝোল দিলে ভালো লাগবে না। তো কার কার মশলা ভেন্ডি ফেভারিট আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।